চলো তাহলে একটু মন দিয়ে শুনবে। অনেক কোশ্চেন আমি কিন্তু বলবো, শুধু জিওগ্রাফির ধরো 50-60টা যাই নিয়েছি আমি, তো অনেক এক্সট্রা পয়েন্ট আমি তোমাদের বলবো। হ্যাঁ, তো দেখো কি আছে, বলছে কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়, তাই তো? তাহলে বাংলার দুঃখ মানে সর অফ বেঙ্গল, সর অফ বেঙ্গল, সর অফ বেঙ্গল বলা হয়, মনে রাখবে। এই দামোদরকে কি বলা হয়? সর অফ বেঙ্গল। ক্লিয়ার? আচ্ছা, এবারে দেখো, এই সর অফ নিয়ে অনেক কোশ্চেন পড়ে, ঠিক আছে? আমি যদি তোমাকে বলি প্রথম থেকে ওয়ান বাই ওয়ান বলতে থাকি, যেমন দেখো, সর অফ বিহার যদি বলা হয় কি হবে? কোশি। কোশি। ঠিক আছে। আচ্ছা, সর অফ আসাম যদি বলি কি হবে? ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র। আচ্ছা, সর অফ যদি বলি চাইনা বা চীন, তাই যাই হোক বলো, তো কি হবে? ওয়াংহো। 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 ঠিক আছে। তবে এগুলো কিন্তু পরে, এই যেগুলো আমি বললাম এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো সবই কিন্তু একবার তোমরা মুখস্থ করে নেবে। আচ্ছা, দামোদর, দামোদর থেকে ইম্পর্টেন্ট কি কি পড়ে স্যার? দামোদর থেকে যেটা পড়ে, যে মোস্ট ইম্পর্টেন্ট, যে দামোদরের উপরে যে ডিভিসি তৈরি হয়েছিল, ডিভিসি, তাই তো? সরি, ডিভিসি। ডিভিসি মানে কি? দামোদর ভ্যালি কর্পোরেশন। কত সালে তৈরি হয়েছিল? 1948, 1948 সালে ডিভিসি তৈরি হয়েছে। দামোদরের উপরে দুটো ড্যাম আছে, ঠিক আছে? ড্যাম মনে রাখতে বলেছিলাম, কিভাবে মনে রাখতে বলেছিলাম, একটা ট্রিক্স আছে, যে দামোদর টেন পান খাই, ঠিক আছে? টেন পান মানে কি? তেনুঘাট, তেনুঘাট অ্যান্ড পানখাই মানে কি? পাঞ্চেত। 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 ঠিক আছে, তেনুঘাট পাঞ্চেত। ক্লিয়ার? আর ভুলবে না কোনোদিন। আচ্ছা, মনে রাখবে দামোদরের উপনদী একটা আছে, তার নাম কি? বরাকর। ঠিক আছে, বরাকর। বরাকরের উপরে একটা মোস্ট ইম্পর্টেন্ট ড্যাম, এই ড্যামটা পড়ে, তার নাম কি? না মাইথন ড্যাম। মাইথন, ঠিক আছে, মাইথন ড্যামটা মনে রাখবে বরাকরের উপরে আছে। দেখো, বরাকরের উপরে মনে রাখার ট্রিক্স তোমাদের বলেছি, বরাকর মাইতি, বরাকর মাইতি। মাইতি মানে কি? মাইথন। আর তি ফর তিলাইয়া, তিলাইয়া, তিলাই, তিলাইয়া। ঠিক আছে, বোঝা গেল? তাহলে মাইথন ড্যাম আর তিলাইয়া ড্যাম, এটা কার উপরে আছে? বরাকরের উপরে আছে। ক্লিয়ার? চলো, তিস্তা। তিস্তা সম্বন্ধে কি পড়বে ইম্পর্টেন্ট? না, তিস্তার উপরে তুমি বলতে পারো যে তিস্তার উৎসটা পড়ে, উৎসটা মনে রাখবে যে জেমু গ্লেসিয়ার থেকে উৎপন্ন হয়েছে। হুম, জেমু গ্লেসিয়ার থেকে উৎপন্ন হয়েছে তিস্তা। তিস্তাকে কি বলা হয়? তিস্তাকে বলা হয় ত্রাসের নদী বলা হয়। কি বলা হয়? ত্রাসের নদী। ঠিক আছে, মানে তিস্তা ত্রাস সৃষ্টি করে দেয় আর কি, ত্রাসের নদী আর কি। আচ্ছা, তিস্তা, তিস্তাকে আরেকটা ইম্পর্টেন্ট জয়ী সেতু আছে তিস্তার উপরে। কি আছে? না জয়ী সেতু। ঠিক আছে, পরে এটা জয়ী সেতু কার উপরে তৈরি হয়েছে? মনে রাখবে তিস্তা নদীর উপরে কিন্তু জয়ী সেতু তৈরি হয়েছে। এটা পরে যে জয়ী সেতুটা, তোমরা তোমরা নিশ্চয়ই জানো যে জয়ী সেতুটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব থেকে কি দীর্ঘতম। দীর্ঘতম, লংগেস্ট। হ্যাঁ, দীর্ঘতম। দীর্ঘতম সেতু। হ্যাঁ, এটা মনে রাখবে। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন আমরা দেখি কি আছে। ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যে সীমানা, মধ্যবর্তী সীমানা? তাহলে সবাই জানো যে ম্যাকমোহন লাইন হচ্ছে কি ভারত এবং চীনের মধ্যে, ইন্ডিয়া এবং চীনের মধ্যে আছে কি ম্যাকমোহন লাইন। তো আমি বলে দিই একটু তোমাদের, যদি ভারত চীনের মধ্যে ম্যাকমোহন লাইন আছে, তাহলে আরো কয়েকটা লাইন আছে, তাই তো? সেগুলো আমাদের পড়তে হবে। তোমাদের আমি বলছি, দেখো। আচ্ছা, এলএসি, এলএসি কার সঙ্গে আছে বলতো? এলএসি, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। ইন্ডিয়া চায়না। চায়নার সাথে আছে। এল এ সি, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এটা কিন্তু ইন্ডিয়ার সঙ্গে চায়না আছে। আর ম্যাকমোহন লাইন, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, ম্যাকমোহন লাইনটা এটা কোনখানে, কোন রাজ্যে, মানে কোন রাজ্যে বলতে পারবে? অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশে কিন্তু, হ্যাঁ, না চল প্রদেশ। ক্লিয়ার? এগুলো পরে কিন্তু, হ্যাঁ।
আচ্ছা, পাকিস্তানের সঙ্গে কয়েকটা লাইন তোমাদের আমি বলে দিচ্ছি, মানে এগুলো আছে। একটা হচ্ছে সির ক্রিক লাইন, তাই তো, মানে স্যার ক্রিক লাইন, যেটা ক্রিক ক্রিক লাইন, স্যার ক্রিক লাইন পরে মোস্ট ইম্পর্টেন্ট। আর একটা কি না, আর হচ্ছে তোমার ওয়াঘা বর্ডার। তোমরা নিশ্চয়ই সেই একবার নিশ্চয়ই মানে জানো, যখন একটা যুদ্ধ হয়েছিল ভারত, মানে একজন, নামটা আমার ঠিক মনে আসছে না, কি এ দিয়ে নামটা, ও দেখবে যখন এই যে ওয়াঘা বর্ডার যখন হয়েছিল না, ওয়াঘা বর্ডারে কিন্তু ওকে ছাড়া হয়েছিল, মানে ও মানে পাকিস্তানে গিয়ে ফেসে গেল আর কি, ঠিক আছে। অভিনন্দন হ্যাঁ, অভিনন্দন হ্যাঁ, অভিনন্দন, ঠিক বলছো, হ্যাঁ। ওয়াঘা বর্ডার, ওয়াঘা বর্ডারে কিন্তু এনাকে ছাড়া হয়েছিল, তোমরা নিশ্চয়ই দেখেছো, অনেকে গিয়েছিল কিন্তু দেখতে। ওয়াঘা বর্ডার। এলওসি, এলওসি ভারত পাকিস্তানের মধ্যে আছে। আর কি আছে ভারত পাকিস্তানের মধ্যে? আরো একটা পরে, যেটা 24 হচ্ছে প্যারালাল 24তম প্যারালাল লাইন, ঠিক আছে, 24th প্যারালাল লাইন, প্যারালাল লাইন। বাস, এগুলো পড়লে এনাফ, আর পড়ার দরকার নেই। আর একটা পরে, যেমন দেখো, সেটা হচ্ছে ভারত এবং বাংলাদেশে, ভারত বাংলাদেশে আমি তোমাদের পড়িয়ে দিয়েছি কি কি আছে। 3 বিঘা করিডোর আছে, 3 বিঘা, 3 বিঘা আছে। আরেকটা আছে ছিটমহল, খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, ছিট, সরি, ছিটমহল, এই দুটো ইম্পর্টেন্ট। আচ্ছা, আর একটা পরে, যে ডুরান্ড লাইন কার কার মধ্যে আছে, কেউ বলতে পারবে? ডুরান্ড লাইন, পাকিস্তান আফগানিস্তান আফগানিস্তান আর পাকিস্তান। ইন্ডিয়া আফগানিস্তান পাকিস্তান ইন্ডিয়াও নেওয়া যায় ইন্ডিয়া আফগানিস্তান। তো এটা কিন্তু মনে রাখবে, পাকিস্তান অ্যান্ড আফগানিস্তান, আফগানিস্তান। এবারে একটু কনফিউশন এটা থাকবে, এটা নিয়ে সবার প্রবলেম হয়। দেখো, এটা কিন্তু নাও বলছি এখন, বর্তমানে, ঠিক আছে, বর্তমানে কিন্তু এই ডুরান্ড লাইন কিন্তু পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে আছে। এবারে দেখো, মানে এটা কিন্তু বর্তমানে আছে, তুমি নেট সার্চ করো, দেখবে তুমি ডুরান্ড লাইন সম্বন্ধে দেখতে পাবে পাকিস্তান আফগানিস্তান। কিন্তু মানে যখন তুমি কোনো ইন্টারভিউ দিতে যাবে, তখন দেখবে তোমাকে প্রশ্ন করবে ডুরান্ড লাইন কার কার মধ্যে আছে। তুমি যদি তখন বলো যে পাকিস্তান আফগানিস্তান, তখন দেখবে যে পরীক্ষক সে কিন্তু মানে যে বসে আছে ওখানে আর কি, সে কিন্তু রেগে যাবে। কি বলবে? যে তাহলে কি তুমি বলতে যাচ্ছ যে মানে যে এলওসি যেটা আছে, সেটা কি তাহলে মানে ভারতের, যেটা হচ্ছে পাকিস্তান অকুপাইড কাশ্মীর, যেটা তো পিওকে, পিওকেটা হচ্ছে কি ওটা, মানে তাহলে পাকিস্তানের কি ওটা, এরকম ব্যাপারটা একটা কন্ট্রোভার্সি চলে আসবে, ঠিক আছে। তো এটা কি হবে আমি জানি না। তো তুমি নেটে সার্চ করলে পাবে পাকিস্তান আফগানিস্তান, এটাই তোমরা করে আসবে এক্সাম্পল, হ্যাঁ, দেখবে এটাই কিন্তু অপশন নিতে পারে, হ্যাঁ। কিন্তু ইন্টারভিউ যখন দেবে তখন কিন্তু বলো না, তখন বলবে ইন্ডিয়া আর আফগানিস্তান বলবে, হ্যাঁ। চলো, এবার দেখো, আরাবল্লী পর্বতমালা ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? ঠিক আছে, আরাবল্লী পর্বতমালা সবাই জানো যে রাজস্থানে আরাবল্লী পর্বতমালা কিন্তু অবস্থিত। ক্লিয়ার? আচ্ছা, আরাবল্লী পর্বতমালা থেকে আর কয়েকটা প্রশ্ন পড়ে, মনে রাখবে এটা হচ্ছে সব থেকে ওল্ডেস্ট, ঠিক আছে, মাউন্টেন, মানে মানে তুমি বলতে পারো প্রাচীনতম পর্বত, তুমি বলতে পারো প্রাচীনতম পর্বত, প্রাচীনতম, ঠিক আছে, প্রাচীনতম কি পর্বত। ক্লিয়ার? আচ্ছা, আরাবল্লী আর একটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে এটা হচ্ছে তোমার একটা ক্ষয়জাত পর্বত। কি? ক্ষয়জাত পর্বত, ক্ষয়জাত পর্বত। ক্লিয়ার? রেসিডু, ক্ষয়জাত মানে কি? ক্ষয়জাত ইংলিশটা কি রে? রেসিডুয়ারি। হ্যাঁ, রেসিডুয়ারি, হ্যাঁ, রেসিডুয়ারি মাউন্টেন। আর হচ্ছে কি বললাম, সব থেকে ওল্ডেস্ট, রেসিডুয়াল হ্যাঁ, রেসিডুয়াল, ঠিক আছে, হ্যাঁ, একই ঠিক আছে, ব্যাপার। ঠিক আছে, হ্যাঁ। এবার দেখো, আরাবল্লী পর্বতমালা সম্বন্ধে আর কয়েকটা জিনিস তোমাদেরকে জানতে হবে, যে এর হাইয়েস্ট পিক কিন্তু পড়ে, হাইয়েস্ট পিক, হাইয়েস্ট পিক, হাইয়েস্ট পিক মনে রাখবি, সেটা হচ্ছে গুরু শিখর। কি? গুরু শিখর। গুরু শিখরটা কোথায় আছে? না, মাউন্ট আবুতে আছে। কোথায় আছে? মাউন্ট আবু। এবারে যখন মাউন্ট আবু বললাম, মাউন্ট আবু থেকে একটা কোশ্চেন পড়ে, কি পড়ে না, মাউন্ট আবুতে একটা টেম্পল আছে, জৈন টেম্পল, টেম্পলটার নাম কেউ বলতে পারবে? দিলওয়ারা দিলওয়ারা টেম্পল। টেম্পল দিলওয়ারা টেম্পল, ঠিক আছে। তাহলে মাউন্ট আবুতে তোমার কি আছে? দিলওয়ারা টেম্পল আছে। ক্লিয়ার? দিলওয়ারা টেম্পলটা কি টেম্পল বললাম? একটা জৈন টেম্পল। ক্লিয়ার? চলো, এবারে দেখে নিই আমরা
বলছে নিম্নলিখিত কোন গ্রহ দুটি পৃথিবী অপেক্ষা সূর্যের নিকটে অবস্থিত। তাহলে পৃথিবী অপেক্ষা সূর্যের নিকটে অবস্থিত মনে রাখবে, সেটা হচ্ছে তোমার বুধ এবং শুক্র। তাই তো আমরা জানি যে বুধ, শুক্র, তারপরে পৃথিবী। তাহলে পৃথিবীর থেকে তো এই দুটো আগে আছে না, বুধ এবং শুক্র। এবং কয়েকটা আমি পয়েন্ট যে বলে দিচ্ছি, তোমার শুধু শুনে রাখো, ঠিক আছে। যদি বলা হয় সব থেকে হটেস্ট প্ল্যানেট কি, হটেস্ট প্ল্যানেট, বলো কি হবে সব থেকে হটেস্ট প্ল্যানেট? শুক্র। শুক্র, ঠিক আছে, সব থেকে হটেস্ট। আর সব থেকে কোল্ডেস্ট কি হবে তাহলে? নেপচুন। 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 কোল্ডেস্ট নেপচুন আছে, দেখো তো ভালো করে কি আছে। হ্যাঁ স্যার, নেপচুন আছে। ইউরেনাসের চেয়েও হট, কোল্ড। একটু দেখে নাও, দেখে নাও, দেখে নাও। ওটা আজকেই দেখছিলাম, ওই তাহলে কোশ্চেনটা আজকে solve করছিলাম দেখে। ঠিক আছে, নেপচুন। হ্যাঁ, আচ্ছা, তাহলে হটেস্ট পেয়ে গেলাম, কোল্ডেস্ট পেয়ে গেলাম, ক্লিয়ার। আচ্ছা, এখান থেকে আর কি পড়ে যদি বলা হয় সব থেকে, আর দেখো বাকি অনেক কিছু আছে, সব থেকে অন্য জিনিস হিবিজিবি আছে, আমি বলবো না। এবারে দেখো হটেস্ট প্ল্যানেট এই শুক্রকে কেন বলা হয়, মনে রাখবে এখানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা কিন্তু অনেক বেশি থাকে। দেখো তোমার মনে হতেই পারে যে সূর্য ধরো এখানে আছে, সূর্য এখানে আছে, ঠিক আছে, সূর্যের কাছে যে আছে, সূর্যের কাছে যে আছে, প্রথমে কে আছে, বুধ আছে, তারপর তো শুক্র আছে। তাহলে এখানে যদি বুধ হয়, তাহলে যে কাছে আছে সে তো গরম হওয়ার কথা, কিন্তু দেখা যাচ্ছে কে গরম, না বুধের পরে যে শুক্র আছে সে গরম। তো কেন গরম হচ্ছে, কারণ এখানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা অনেক বেশি। আর দেখবে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যদি যত বেশি হবে, তত কিন্তু মনে রাখবে টেম্পারেচারটা বেশি হবে, ঠিক আছে। আমরা জানি যে আমাদের পৃথিবীতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে, তাই কিন্তু পৃথিবীর তাপমাত্রা কি হচ্ছে, বাড়ছে না কমছে? বাড়ছে। হ্যাঁ, এবার দেখো। আচ্ছা, এখান থেকে আর যেটা আমাকে পড়তে হবে, কি পড়তে হবে, অ্যাস্টেরয়েড বেল্ট, মানে তোমার গ্রহাণুপুঞ্জ। গ্রহাণুপুঞ্জ কার কার মাঝে আছে কেউ বলতে পারবে? পরে এটা মঙ্গল আর বৃহস্পতি। মার্স অ্যান্ড জুপিটার। মঙ্গল ও কি বললাম, তোমার বৃহস্পতি, তাই তো? ঠিক আছে, তাহলে মঙ্গল এবং হচ্ছে বৃহস্পতির মাঝে কি আছে বললাম, অ্যাস্টেরয়েড বেল্ট বা গ্রহাণুপুঞ্জ। ক্লিয়ার, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় এগুলো কিন্তু দেখবে একদম ডাইরেক্ট আসবে। যেগুলো বলছি আমি তোমাদের, আমি হয়তো সব পড়াবো না এগুলো সম্বন্ধে, কিন্তু এইভাবেই পড়িয়ে দেবো, এইভাবে দেখবে তুমি অনেক নাম্বার কিন্তু পেয়ে যাবে, ক্লিয়ার। আচ্ছা, এখান থেকে আরেকটা পরে, আচ্ছা, লাল গ্রহ মনে হয় এই মঙ্গলকে বলা হয়, মঙ্গলকে কি বলা হয়, লাল গ্রহ, ঠিক আছে। আচ্ছা, তোমাদের আমি বলে রাখি, আচ্ছা এটা, এই যে যখন এখানে হটেস্ট কোল্ডেস্ট বললে তোমরা কি নেপচুন বললে, তাই তো? তো নেপচুন অনেক সময় থাকে, আবার যদি অপশনে থাকে তো তোমরা কিন্তু ইউরেনাসও নেবে। হ্যাঁ, ইউরেনাস, ইউরেনাস এটা কিন্তু নেবে, এইটা হওয়ার কথা ইউরেনাসটা। এটা অ্যাকচুয়ালি আমি জানতাম, তো তোমরা এটা যেহেতু বললে, তোমরা একটু সার্চ করে একটু দেখে নাও তো, এখন কেউ একজন সার্চ করো তো কোল্ডেস্ট স্যার, প্ল্যানেটটা কি। ইন্টার প্ল্যানেট কিন্তু জুপিটারকে বলা হয়। আমি কি জিজ্ঞেস করছি, আমি বলছি ইউরেনাস দেখাচ্ছে স্যার, হ্যাঁ, তাহলে এটা তোমরা একটু ঠিক করো। ইউরেনাস দেখাচ্ছে। আমি এটা কনফিউজ হয়ে গেলাম, তো এটা ইউরেনাসই হবে। ওটাকে মোর করো স্যার। স্যার, হুম, ওটাকে মোর করলে ইউরেনাসের নিচে নেপচুনও আছে। মানে গুগলে যে অপশনটা আছে, হ্যাঁ, ইউরেনাসের -195°C আছে, আর নেপচুনের আছে -200°C। আচ্ছা দেখো, মানে আমি যেটা সার্চ জানি, ইঞ্জিনে একটা দেখাচ্ছে, আচ্ছা এক্সট্রা একটা ঠিক, অন্য দেখাচ্ছে। আর এটা, হ্যাঁ, আর একটা কথা বলি, এই কোশ্চেনটা মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশে প্রিভিয়াস ইয়ারে এসছে, হুম, ওখানে ইউরেনাস অপশনটাই ছিল না, ওখানে নেপচুন অপশনটা ছিল। আচ্ছা আচ্ছা তারপর আচ্ছা। সেটাই হ্যাঁ, অ্যান্সার যদি দিয়েছে। অপশনটাতে নেপচুন বা ইউরেনাস যে কোনো একটা থাকলে আমরা যে কোনো একটাই চুজ করবো, হ্যাঁ আর স্যার, যদি করেছি দুটো স্যার, থাকে তাহলে নেপচুনই আছে ওটা। ঠিক আছে, ঠিক আছে, আমি তাহলে এইটা তোমাদের অপশন করে দিলাম যে ইউরেনাস নেবে নাহলে নেপচুন নেবে, ক্লিয়ার। তাহলে এই জায়গাটা আমি একটু কনফিউশন ছিল, এটা আমি ক্লিয়ার করে দিলাম, আর কোনো প্রবলেম নেই। আচ্ছা দেখো, তাহলে এখানে লাল গ্রহ কাকে বলা হয়, মঙ্গলকে কি বলা হয়, লাল গ্রহ বলা হয়, ঠিক আছে। কেন বলা হয়,
কারণ মনে রাখবে মঙ্গলের মধ্যে আয়রন অক্সাইড থাকে, কি থাকে? আয়রন অক্সাইড। ঠিক আছে, মানে তুমি বলতে পারো যে লোহা, আয়রন এ সমস্ত কিছু থাকার জন্য তোমার এই মঙ্গলকে কি বলা হয়? লাল গ্রহ বলা হয়। সবুজ গ্রহ কাকে বলে বলতে পারবে? সবুজ গ্রহ ইউরেনাস। এইটা মনে রাখবে, এই ইউরেনাসকে বলা হয় কি? সবুজ গ্রহ। হ্যাঁ, ইউরেনাসকে বলা হয় কি? সবুজ গ্রহ। কেন বলা হয় কেউ বলতে পারবে? মিথেন থাকার হ্যাঁ, মিথেনের উপস্থিতি। মিথেন থাকার জন্য একে কি বলা হয়? তোমার সবুজ গ্রহ বলা হয়। ক্লিয়ার? চলো, অনেকগুলো পয়েন্ট কিন্তু বলে দিলাম। আচ্ছা, পৃথিবীর পৃষ্ঠতলের আনুমানিক তাপমাত্রা, সরি পৃথিবী না, সূর্যের পৃষ্ঠতলের আনুমানিক তাপমাত্রা কত? এটা হচ্ছে 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার সূর্য থেকে যেটা পড়ে, তো কি পড়ে? সূর্যের মধ্যে তোমার নিউক্লিয়ার ফিউশন হয়। ঠিক আছে, কি হয়? নিউক্লিয়ার ফিউশন। ফিউশন মানে কি? দেখো এই যে ইউ আছে, সানের কি আছে? সান, SUN, সান। এই দুটো জায়গায় কনফিউশন থাকে, একটা কি নিউক্লিয়ার ফিশন আর ফিউশন। যখন দেখবে সানে ইউ আছে, এখানেও ইউ আছে, তাহলে নিউক্লিয়ার ফিউশন মানে কি? নিউক্লিয় সংযোজন। নিউক্লিয় সংযোজন। রাখবে যেখানে নিউক্লিয় সংযোজন হবে সেখানেই কিন্তু প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়। ঠিক আছে, প্রচুর এনার্জি উৎপন্ন হয়। তাহলে সান, সূর্যের মধ্যে কি হয় না? নিউক্লিয়র সংযোজন হয়। ঠিক আছে, এবং আরেকটা পরে কি না? হাইড্রোজেন বোমা। হাইড্রোজেন বোমা। তাহলে হাইড্রোজেন বোমা এইটাও কিন্তু মনে রাখবে কি? এটাও কিন্তু নিউক্লিয় সংযোজন। হ্যাঁ, নিউক্লিয়ার ফিশন। ঠিক আছে, ফিউশন নট ফিশন নয়। ফিশন বললে আলাদা হবে। ঠিক আছে, সেটা হচ্ছে তোমার নিউক্লিয় বিভাজন যেটাকে বলা হয়। আচ্ছা, লিখিয়ে দিচ্ছি তোমাদের। নিউক্লিয় বিভাজন। ঠিক আছে, বিভাজন। নিউক্লিয় বিভাজন মনে রাখবে যে তুমি বলতে পারো যে ধরো পারমাণবিক যে বোমা গুলা হয়। ঠিক আছে, পারমাণবিক বোমা। ঠিক আছে, এই পারমাণবিক বোমা মনে রাখবি নিউক্লিয় বিভাজনের একটা এক্সাম্পল। ঠিক আছে, নিউক্লিয় বিভাজন বা নিউক্লিয়ার ফিশন বলতে পারো তুমি। নিউক্লিয়ার ফিশন। ঠিক আছে, ফিশন, FISSION। ক্লিয়ার? এটা কেন মাথায় থাকে, একটা ইউ আছে আর একটা এখানে সবই আই আছে। হ্যাঁ, তো এটা কিন্তু ভুল করবে না কেউ। দেখো সানে ইউ আছে, এখানে ফিশনে ইউ আছে। হ্যাঁ, আর কেন যেন ভুল না হয়। চলো, বলছে পৃথিবীর মধ্যে সবচেয়ে মানে জনসংখ্যা, নিম্নলিখিত যে দেশটি জনসংখ্যা পৃথিবীর মধ্যে সবচেয়ে কম, সব থেকে কম জনসংখ্যা মনে রাখবে ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটিতে মনে রাখবে জনসংখ্যাটা সব থেকে কম। ক্লিয়ার? সব থেকে বেশি কেউ কোথায় আছে বলতে পারো? সব থেকে বেশি জনসংখ্যা? চায়না। চায়না। এখন ইন্ডিয়া হয়ে গেছে। ইন্ডিয়া। হ্যাঁ, এটা এখন ভারতবর্ষ। হ্যাঁ, এবার দেখো এইটা একটু কনফিউশন, এই কোশ্চেন আসবে না। ঠিক আছে, ভারত হতে পারে অথবা চায়না হতে পারে, চীনও হতে পারে। এটা অ্যাকচুয়াল এখন এটা, কিন্তু তুমি এখনো তো যেহেতু সেন্সাস হয়নি, সে অনুযায়ী কিন্তু চায়না হওয়া উচিত। বুঝতে পারছো? যেহেতু সেন্সাস এখনো কি হয়েছে, হয়নি। 2000, তোমাকে যদি প্রশ্ন করে 2011 সেন্সাস অনুযায়ী পৃথিবীর জনসংখ্যা সব থেকে বেশি কার, তখন তুমি কি করবে? তুমি কিন্তু ভারত করে আসবে? চায়না। তখন কিন্তু চায়না করতে হবে। 2011 যদি সেন্সাস হয় তখন কিন্তু মাথায় খেয়াল রাখবে চায়না করে আসবে। কনফিউশনটা থাকে, আমি বলে দিলাম। রাশিয়াটা কি মনে রাখবে না? রাশিয়াটা হচ্ছে পৃথিবীতে তুমি বলতে পারো যে এরিয়া ওয়াইজ সব থেকে বৃহত্তম। কি অনুযায়ী? এরিয়া মানে তুমি বলতে পারো এরিয়া বা ক্ষেত্রফল অনুসারে। ঠিক আছে, ক্ষেত্রফল অনুসারে হচ্ছে বৃহত্তম দেশ সেটা কি? সেটা হচ্ছে তোমার রাশিয়া। ক্লিয়ার? চলো, তুঙ্গভদ্রা অভয়ারণ্য কোথায় অবস্থিত? তুঙ্গভদ্রা অভয়ারণ্য আছে মনে রাখবে কর্ণাটকে, তুঙ্গভদ্রা অভয়ারণ্য আছে। হ্যাঁ, এবার দেখো কি আছে না? কৃষ্ণা নদীর উৎপত্তি স্থল হলো। তাহলে কৃষ্ণা নদীটা উৎপন্ন হয়েছে কোথা থেকে? তাহলে মনে রাখবে কৃষ্ণা নদী উৎপন্ন হয়েছে কিন্তু পশ্চিম ঘাট পর্বতমালা থেকে। ঠিক আছে, পশ্চিম ঘাট পর্বতমালা। একদম যদি বলা হয় যে অ্যাকুরেট এক্সাক্ট জায়গাটা কোনটা, সেটা মনে রাখবে মহাবালেশ্বর পর্বত থেকে।
ঠিক আছে, মহাবালেশ্বর। ঠিক আছে, মহাবালেশ্বর এটা কোথায় আছে বলতে পারবে? মহাবালেশ্বরটা মহারাষ্ট্রে, মহারাষ্ট্রের মধ্যে অবস্থিত মহাবালেশ্বর, এইখান থেকে কিন্তু উৎপন্ন হয়েছে। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, তোমাদের আরেকটা ইম্পর্টেন্ট খুব পড়ে যে কৃষ্ণা নদীর উপরে একটা ড্যাম আছে, খুব ইম্পর্টেন্ট ড্যাম। ড্যামটা কি না নাগার্জুন সাগর ড্যাম। আর নাগার্জুনা সাগর ড্যাম মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু এইটাই বারবার আসে। ঠিক আছে, নাগার্জুনা সাগর ড্যামটা মনে রাখবে, তোমার এই কৃষ্ণা নদীর উপরে কিন্তু আছে। হ্যাঁ, চলো এবার বলছে সমুদ্রের যে জল সংকীর্ণ খাল দিয়ে আংশিক বা সম্পূর্ণরূপে প্রসারিত হয়ে মূল সমুদ্র থেকে বিচ্ছিন্ন হয়ে যে জলরাশি গঠন করে তাকে কি বলে? তাকে বলে, মনে রাখবে, তাকে বলা হয় উপহ্রদ। ঠিক আছে, উপহ্রদ বলা হয়। হ্যাঁ, আচ্ছা দেখো এগুলা আছে, এগুলো তো সব পড়িছি, তোমাদের পরে আবার পড়াবো এগুলা। এই যেমন দেখো ইসমাস আছে, এখানে স্ট্রেট আছে। ঠিক আছে, পরে আমি তোমাদের পড়াবো আর কি। আচ্ছা, লিনিং টাওয়ার অফ পিসা। লিনিং টাওয়ার অফ পিসা অবস্থিত কোথায়? অবস্থিত সবাই জানো যে ইটালিতে অবস্থিত। ইটালির রাজধানী কি? ইটালির রাজধানী হচ্ছে রোম। ঠিক আছে, রাজধানী রোম। এবারে রোমে না রাখবে, যদি কোনো কিছু ফুড দিয়ে থাকে, ফুড, ঠিক আছে, ফুড দিয়ে, তার হেডকোয়ার্টার কি হবে? তার হেডকোয়ার্টার মনে রাখবে রোম হবে। ঠিক আছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এই জন্য বলে দিলাম যে ফুড দিয়ে যদি কোনো কিছু সংস্থার হেডকোয়ার্টার বলে তখন কিন্তু এই রোম করে আসবে। এরপর দেখো কি আছে, দেখো জাপানের রাজধানী তোমরা জানো, জাপানের রাজধানী হচ্ছে তোমার টোকিও। এরা বলছি না, বাধ্য, ছাড়ো। আচ্ছা, শুধু একটা মোস্ট ইম্পর্টেন্ট পড়ে ইরানের কারেন্সি। ইরানের কারেন্সি বলতে পারবে কি? রিয়াল। না, তোমান। ঠিক আছে, ইরানের কারেন্সির নাম কি? তোমান। হ্যাঁ, চলো, কোন খাল প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে? তাহলে জানো তোমরা, এটা হচ্ছে কি না পানামা খাল। কি করে মনে রাখবো স্যার? পানামা, পা তাই তো, অথবা তুমি বলতে পারো পি এ, পা না মা, তাই তো, পানামা খাল। এবার দেখো পি এ আছে মানে কি আছে? তাহলে এখানে আছে পি ফর প্রশান্ত মহাসাগর, প্রশান্ত প্যাসিফিক ওশান। এ ফর কি? এ ফর আটলান্টিক ওশান। ক্লিয়ার? আর ভুলবে না, কোনোদিন আমি গ্যারান্টি দিচ্ছি, আর ভুলবে না কেউ। ঠিক আছে, তাহলে পানামা খাল একদম মনে রাখা সহজ, কি না প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগর। ঠিক আছে, এটা জাস্ট মনে রাখো যে পানামা, PANAMA। তাহলে পি ফর হচ্ছে প্রশান্ত মহাসাগর বা প্যাসিফিক ওশান, তাই তো ইংরেজিতে বলা হয়। আর এ ফর আটলান্টিক ওশান। তাহলে হয়ে গেল মনে রাখা। ঠিক আছে, আর ভুলবে না কোনোদিন। চলো, রবি শস্য কোন সময়ে রোপণ করা হয়? ঠিক আছে, মনে রাখবে অক্টোবর নভেম্বর এই মাসটা যখন একটু শীত ঠান্ডা লাগবে, ঠান্ডা ঠান্ডা মানে আসবে আর কি, সেই সময় কিন্তু এই রবি শস্য কিন্তু রোপণ করা হয়। প্রশ্ন করে যে কয়েকটি রবি শস্যর নাম বলে, দেখো ডাইরেক্ট তোমার কোশ্চেনে আসবে। মনে রাখবে গম, সর্ষে, মানে যেটা শীতকালে চাষ হয় আর কি। গম দেখবে শীতকালে হয়, সর্ষে হয়, তাই তো। আবার কি হয় দেখবে আলুও কিন্তু শীতকালে হয়, তাই তো। তাহলে এইগুলো কিন্তু মনে রাখবে সবই কিন্তু শীতকালে হয়। এগুলো হচ্ছে তোমার কি, সবই হচ্ছে রবি শস্য। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, আর একটা পরে যে খারিফ শস্য, একটু তোমরা খারিফ শস্যগুলোর নাম শুধু মনে রাখো। ঠিক আছে, খারিফ ফসল বলে, খারিফ ফসল। খারিফ ফসলগুলি কি কি না ধান হচ্ছে খারিফ ফসল, ধান। আর কি না পাট। আর কি তুমি বলতে পারো তুলো, মানে কটন, তাই তো, কটন। এগুলো কি? এগুলো সবই হচ্ছে খারিফ ফসল। একদম ডাইরেক্ট কোশ্চেন আসেছিল এই যে কটনটা কি? কটনটা মনে রাখবে খারিফ ফসল কিন্তু। মৌসিনরাম জায়গাটি কোন রাজ্যে অবস্থিত? তাহলে আমরা সবাই জানি যে মেঘালয় রাজ্যে অবস্থিত কি না মৌসিনরাম। ঠিক আছে, তাহলে মৌসিনরাম তাহলে মেঘালয়ে অবস্থিত। আচ্ছা, এবারে মেঘালয় থেকে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট একটা কি না মেঘালয়ে দেখবে মফলং বনভূমি আছে। কি মফলং? একটা পবিত্র বনভূমি আর কি। হ্যাঁ, মফলং পবিত্র বনভূমি, পবিত্র বনভূমি। ক্লিয়ার? মেঘালয়ের নামকরণ কে করেছে জানো? এসপি স্যার 1965 সালে। চ্যাটার্জি।
এসপি চ্যাটার্জি আর কি, হ্যাঁ, এসপি চ্যাটার্জি। হ্যাঁ। আচ্ছা, মেঘালয়ে এই তিনটা মানে তোমার এর নাম মনে রাখতে হবে কি, একটা গারো খাসি জয়ন্তী, মনে রাখবে কিভাবে, গারো খাসি আর একটা কি না জয়ন্তী। ক্লিয়ার? এই যে খাসি না, এখানেই কিন্তু মনে রাখবে শিলং আছে, শিলং। তোমার দেখবে একটু পরেই প্রশ্ন আসবে যে শিলংটা কোথায় অবস্থিত। ঠিক আছে, মনে রাখবে ইস্ট খাসি খাসিতে আর কি আছে আর কি, হ্যাঁ, শিলং। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন কি আছে না, গ্রীষ্মকালীন সৌরস্থিতি। দাদা পবিত্র বনভূমির উপরে কি লিখেছো? এটা মফলং, মফলং, মফলং। ঠিক আছে দাদা। মফলং বনভূমি, হ্যাঁ? মফলং বনভূমি, হ্যাঁ, এটা পবিত্র বনভূমি আর কি। আচ্ছা, গ্রীষ্মকালীন সৌরস্থিতি কবে হয়? তাহলে গ্রীষ্মকালীন সৌরস্থিতি মনে রাখবে 21শে জুন। এবারে তোমাদের এই গ্রীষ্মকালীন সৌরস্থিতির ইংরেজিটা হচ্ছে কি সামার সলস্টাইস। ঠিক আছে, তো একটু দেখো তোমাদের আমি একটু লিখিয়ে দিয়ে জায়গাটা, হ্যাঁ? আচ্ছা দেখো কত হলো টাইমটা একটু বলো তো দেখি। 9:15। আচ্ছা, 9:15 মিনিট আছে। ঠিক আছে, চলো তাহলে আর বেশি আলোচনা করা যাবে না, একটু জাস্ট বলে বেরিয়ে যাচ্ছে। দেখো কর্কট ক্রান্তি রেখা নিচের, আচ্ছা এগুলো জাস্ট একটু জেনে রাখো তো, যে তোমার যদি বলা হয় যে 21শে মার্চ মনে রাখবে এটা হচ্ছে তোমার মহাবিষুব। ঠিক আছে, 23শে সেপ্টেম্বরটা কি, 23শে সেপ্টেম্বর হচ্ছে জল বিষুব। ঠিক আছে। আচ্ছা, এই যে মহাবিষুব বলে দিচ্ছি, মহাবিষুব হচ্ছে ভার্নাল ইকুইনক্স, আর জলবিষুব হচ্ছে কি, জলবিষুব হচ্ছে অটামনাল ইকুইনক্স। ঠিক আছে। আচ্ছা, 22শে ডিসেম্বর হচ্ছে তোমার মানে মকর সংক্রান্তি, এটাকে বলা হয় মকর সংক্রান্তি। মকর সংক্রান্তি মানে হচ্ছে উইন্টার সলস্টাইস। ঠিক আছে, তাহলে এগুলো মনে রাখবে, এগুলো কিন্তু সবই পরীক্ষায় আসে, এই জন্য আমি অপশনগুলো এভাবেই সাজিয়েছি যাতে সবগুলোই তোমাদের পড়া হয়ে যায়। এবং মনে রাখবে এটার সঙ্গে এটার ডিফারেন্স কি 6 মান্থ, 6 মাসের ডিফারেন্স, 6 মান্থ। ঠিক আছে। আর এই মকর সংক্রান্তির সঙ্গে কর্কট সংক্রান্তি যেটা আছে, মানে এইটা হচ্ছে কর্কট সংক্রান্তি, ঠিক আছে। এই কর্কট সংক্রান্তি মকর সংক্রান্তি এর মধ্যে ডিফারেন্স কিন্তু 6 মান্থ, 6 মাসের। হ্যাঁ, এগুলো কিন্তু মনে রাখবে ডিফারেন্ট আর কি। তাহলে তোমার মনে রাখতে সুবিধা হবে যে 21শে মার্চ মহাবিষুব, তার 6 মাস পরে কি হবে, জলবিষুব হবে। কর্কট সংক্রান্তি 6 মাস পরে কি হবে, মকর সংক্রান্তি হবে। তাহলে আমি তোমাদের ছবি এঁকে বোঝাতাম, সময় নেই, চলো। কর্কট সংক্রান্তি, কর্কট ক্রান্তি রেখা মানে ট্রপিক অফ ক্যান্সার ভারতের নিচে বর্ণিত কোন রাজ্যের মধ্য দিয়ে যায়নি? তাই যায়নি কার মধ্য দিয়ে, উত্তরপ্রদেশের উপর দিয়ে মনে রাখবে এই যায়নি। হ্যাঁ, এবারে কর্কট ক্রান্তি রেখা মানে কি, ট্রপিক অফ ক্যান্সার তো মনে রাখবে, ট্রপিক অফ ক্যান্সার হচ্ছে 23.5 ডিগ্রি, 23.5 ডিগ্রি কি নর্থ না সাউথ? নর্থ। 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 হ্যাঁ, আর কর্কট ক্রান্তি রেখা মনে রাখবে ভারতবর্ষের কটি না 8টি রাজ্যের উপর দিয়ে গেছে। কটি রাজ্য? 8টি রাজ্যের উপর দিয়ে গেছে। চলো, আচ্ছা ওয়েস্ট বেঙ্গলের কটা জেলার উপর দিয়ে গেছে বলতে পারবে? 5টা। 5টা। ওয়েস্ট বেঙ্গলে 5টি জেলা। আমি কিন্তু ওয়েস্ট বেঙ্গল তোমাদের ইউটিউবে পড়িয়ে দিয়েছি, আমি তোমাদেরকে আর পড়াবো না। ঠিক আছে, আমি নোটও দিয়ে দিয়েছি। তোমরা যদি বলো স্যার আবার পড়ান, আমি কিন্তু আবার সময় নষ্ট করবো না, আমি অনেক সিলেবাস এখন আছে সেগুলো শেষ করবো, ওগুলো কিন্তু পড়ে নাও যারা পড়োনি কিন্তু। আচ্ছা, সূর্য এবং পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব, তাহলে মিনিমাম ডিস্টেন্স, সান অ্যান্ড হচ্ছে তোমার আর্থ এর মধ্যে মিনিমাম ডিস্টেন্স কখন হয়, কোন তারিখে, কোন ডেটে? ঠিক আছে, তাহলে কোন ডেটে মিনিমাম হয় না, হচ্ছে তোমার 3rd জানুয়ারি মনে রাখবে কি হয় না, পৃথিবী এবং সূর্যের মধ্যে মিনিমাম ডিস্টেন্স হয়। এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় অনুসূর। কি বলা হয়? অনুসূর। অনুসূরের ইংরেজিটা
পেরিহেলিয়ন, তাই তো? পেরিহেলিয়াম। হ্যাঁ, পেরিহেলিয়ন। ক্লিয়ার? তাহলে মনে রাখবে যে অনুসুর, পেরিহেলিয়ন কত? 3 জানুয়ারি। আচ্ছা, 4th জুলাই এটা মনে রাখবে অপসুর। অপসুর, অপসুর মানে কি? এই ডিস্টেন্সটা সব থেকে বেশি, ঠিক আছে? মানে ডিস্টেন্সটা কি হবে? ম্যাক্সিমাম হবে, ম্যাক্সিমাম ডিস্টেন্স হবে। তাহলে এটা হচ্ছে তোমার অ্যাপহেলিয়ন। ক্লিয়ার? এটা যেন মনে থাকে, প্রশ্ন কিন্তু হয় অপসুর, অনুসুর, ঠিক আছে? অপসুর মানে ডিস্টেন্স কাছে, অনুসুর মানে দূরে আর কি, দূরে, ম্যাক্সিমাম ডিস্টেন্স বলতে পারো তুমি। আচ্ছা, বলছে নিচের কোনটি যমজ শহর নয়? ঠিক আছে, তাহলে যমজ শহর নয় কোনটা হবে? দেখো এখানে লেখা আছে দুর্গাপুর, দিল্লি। আসানসোল। না, না, দিল্লি নিউ দিল্লি দিল্লি নিউ হবে। দিল্লি, দিল্লি নিউ দিল্লি। হ্যাঁ, ঠিক আছে, চলো দেখো। আমি প্যারামিড, গুগলে দেখলাম, ওটা দেখালো। না না না, ও দুর্গাপুর আসানসোল। দেখো দিল্লি নিউ দিল্লি এটা কিন্তু সঠিক উত্তর হবে। দুর্গাপুর আসানসোল এটা কিন্তু যমজ শহর। হায়দ্রাবাদ, সেকেন্দ্রাবাদ, কলকাতা, হাওড়া এগুলো সবই কিন্তু যমজ শহর। হ্যাঁ, আচ্ছা, ব্যারোমিটারের পাঠ হঠাৎ কমে গেলে কি পরিবর্তন হবে? তাহলে দেখো, যদি ব্যারোমিটারের পাঠ হঠাৎ করে কমে যায়, মনে রাখবে তখন ঝড় হওয়ার সম্ভাবনা থাকবে। কি হবে? না, ঝড় হবে। ব্যারোমিটারে কি ধাতু ব্যবহার করা হয় বলতে পারবে? কি ধাতু? পারদ। পারদ, পারদ, এইটি ব্যবহার করা হয়। হ্যাঁ, চলো তাহলে, তাহলে ব্যারোমিটারের সাহায্যে কি মাপা হয়? বায়ুর, কি মাপা হয়? বায়ুর চাপ। 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 যদি বলে গ্যাসের চাপ তখন কি হবে? ম্যানোমিটার। ম্যানোমিটার। তখন উত্তরটা কিন্তু ম্যানোমিটার হবে। ম্যানোমিটার। গ্যাস, বায়ুর চাপ ব্যারোমিটার, আর গ্যাসের চাপ ম্যানোমিটার। ঠিক আছে, আর যদি বলা হয় বায়ুর আর্দ্রতা তখন মনে রাখবে হাইগ্রোমিটার। ঠিক আছে, বাতাসের স্পিড, ওয়াইন্ডসের স্পিড যদি বলে তখন কি হবে? অ্যানিমোমিটার। তাহলে এগুলো সব আছে। অ্যানিমোমিটার। হ্যাঁ হ্যাঁ, এগুলো সব পরে পড়াবো। হ্যাঁ, আচ্ছা, নীল গ্রহ কাকে বলে? নীল গ্রহ, তোমাদের একটু আগেই বললাম যে নীল গ্রহ, লাল গ্রহ এগুলো সব পরে কিন্তু। হ্যাঁ, পৃথিবী। নীল গ্রহ, নীল গ্রহ পৃথিবীকে বলা হয়। পৃথিবীকে বলা হয়। নিচের কোনটি বাদামি কয়লা? বাদামি কয়লা তুমি বলতে পারো যে ব্রাউন কোল আর কি, ব্রাউন কোল। ঠিক আছে, ব্রাউন কোল কোনটি এখানে আছে? দেখো, লিগনাইট কে বলা হয় কি? ব্রাউন কোল। লিগনাইট। আর অ্যান্থ্রাসাইট মনে রাখবে সব থেকে মানে ভালো ওটা, মানে এখানে কার্বনের পরিমাণটা কি? কার্বন সব থেকে ম্যাক্সিমাম থাকে। ঠিক আছে, তাহলে কার্বন ম্যাক্সিমাম সব থেকে হাইয়েস্ট কোয়ালিটির, তখন মনে রাখবে অ্যান্থ্রাসাইট। অ্যান্থ্রাসাইটটা কোথায় পাওয়া যায়? জম্মু অ্যান্ড কাশ্মীরে পাওয়া যায়। ঠিক আছে, হ্যাঁ, বুঝতে পারছি যেটা ভালো জিনিস সেটা কোথায় আছে, এমন জায়গায় আছে সেখান থেকে আনতে গেলে অনেক সমস্যা, অনেক ঝামেলা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে জম্মু কাশ্মীরে পাওয়া যায় কি? অ্যান্থ্রাসাইট কোলটা। আচ্ছা, এই যে বিটুমিনাস কোল মনে রাখবে এটা কিন্তু ম্যাক্সিমাম আমাদের ইন্ডিয়ার মধ্যে আছে। ইন্ডিয়ার মধ্যে ম্যাক্সিমাম, ইন্ডিয়াতেও ম্যাক্সিমাম আছে, আবার ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু ম্যাক্সিমাম। ঠিক আছে, এই কোলটা আর কি তোমার বিটুমিনাস কোল আর কি। চলো পরের কোশ্চেন কি আছে দেখো, বলছে এশিয়ার, এশিয়ার বৃহত্তম নদী কোনটি? তাহলে বলো তোমরা, এশিয়ার বৃহত্তম রিভার কোনটা হবে? না, ইয়াংসিকিয়াংটা চাই মানে চীনে আছে, তাই তো? আর যদি বলতো ভারতের বৃহত্তম, তখন আমরা জানি যে ভারতের বৃহত্তম গঙ্গা। 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 এগুলো আমি পড়িয়ে দিয়েছি তোমাদের। হ্যাঁ, গঙ্গা, সিন্ধু এগুলো পড়িয়ে দিয়েছি তোমাদের, এগুলো সম্বন্ধে আর কনফিউশন থাকার কথা নয়। আচ্ছা, পৃথিবীর দীর্ঘতম নদী কি? পৃথিবীর দীর্ঘতম নদী চেয়েছে। দীর্ঘতম মানে কি? লংগেস্ট, এটা মাথায় খেয়াল রাখো। পৃথিবীর লংগেস্ট চেয়েছে, লংগেস্ট রিভার। লংগেস্ট রিভার মনে রাখবে নীল রিভার। ঠিক আছে, কি না? নীল। আচ্ছা, যদি বলতো লার্জেস্ট রিভার তখন মনে রাখবে অ্যামাজন কিন্তু আমাজন। লার্জেস্ট, এটা কিন্তু লার্জেস্ট, মানে ওয়াটার ফ্লোটা কিন্তু এখানে ম্যাক্সিমাম হয় আর কি। এটা কিন্তু মাথায় খেয়াল রাখবে। আর ইয়াংসিকিয়াংটা মনে রাখবে এশিয়ার মধ্যে, এশিয়ার মধ্যে যদি বলে ইয়াংসিকিয়াং। চলো, বলছে নিচের কোনটি খারিফ শস্য? বলে দেখি কোনটা খারিফ শস্য এখানে? চুট। পাট। পাট হবে স্যার, পাট। হ্যাঁ, পাট। বাকি দেখো, গম আমি বললাম শীতকালে হয়, আলু শীতকালে হয়, শশাও দেখবে শীতকালে বেশি পাওয়া যায়। তাহলে এগুলো সবই কিন্তু রবি, রবি শস্য আর কি। আর খারিফ শস্য কোনটা? পাট। এরপর দেখো কি আছে, বলছে বাতাসে নাইট্রোজেনের পরিমাণ শতকরা কত? তাহলে বাতাসে নাইট্রোজেনের পরিমাণ শতকরা কত আছে?
এটা দেখো 78.09। এবার দেখো কখনো তুমি 77.17 আমরা পড়ে এসেছিলাম, তো কখনো বলছে 78। এগুলো কি বলতো একটু আর কি এদিক এদিক ভেরি করে আর কি। আর এই যে 20. তোমার হচ্ছে 94, এটা কিন্তু অক্সিজেন আর কি, অক্সিজেন। আর এইটা দেখো 0.03 বা 0.04, এটা হচ্ছে তোমার কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড। ক্লিয়ার? এগুলো যেন মনে থাকে তোমাদের। ভারতের ম্যানচেস্টার কাকে বলে? ভারতের ম্যানচেস্টার বলা হয়, সবাই জানো যে আহমেদাবাদকে বলা হয় ভারতের ম্যানচেস্টার। তাহলে আমাকে জানতে হবে উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়। উত্তর ভারতের বলা হয় কাকে? কানপুরকে বলা হয়, ঠিক আছে। কানপুর কানপুর হ্যাঁ, উত্তর ভারতের ম্যানচেস্টার। আর একই রকম আমাদের কোশ্চেন আসবে যে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কি? কোয়েম্বাটুর হ্যাঁ, সেভাবে কোশ্চেন কিন্তু সাজিয়ে দিয়েছি দেখো। তাহলে কোয়েম্বাটুরকে বলা হয় কি না দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। ক্লিয়ার? আচ্ছা, ভারতের কোন শহরে কাঁকড়াপাড়া পারমাণবিক কেন্দ্র অবস্থিত? এটা তোমরা বলবে, কাঁকড়াপাড়া পারমাণবিক কেন্দ্রটা কোথায় আছে? গুজরাট গুজরাট সুরাট। সুরাট। গুজরাট হ্যাঁ, সুরাট হবে সুরাট। অপশনগুলোর মধ্যে। হ্যাঁ, সুরাট। এটা গুজরাটে আছে, গুজরাটে আছে, গুজরাট। চলো, এক্সামে কি সুরাট আর গুজরাটের মধ্যে যে কোনো একটা থাকবে তাই না? দেখো সুরাটে, গুজরাটের মধ্যে তো সুরাট আছে না, তোমার দুটো অপশন কখনো দেবে? দেবে না, ঠিক আছে। একদম অ্যাকুরেট প্লেস বললে সুরাটে, হ্যাঁ। আর সেটা হচ্ছে সুরাটটা কোন রাজ্যে? সেটা গুজরাটে, বুঝতে পারছো? কোনো দুটো অপশন দেবে না, একটাই দেবে, গুজরাটই দেবে, হ্যাঁ। চলো, পরের প্রশ্ন কি আছে দেখো কি বলছে। নিম্নলিখিত কোন জোটটি সঠিক নয়? কোন জোটটা সঠিক নয়? দেখো এখানে একটা সুন্দর দেয়া আছে অপশন ডি তে দচিগাম। দচিগামটা মনে রাখবে, এটা হচ্ছে তোমার মানে কাশ্মীরি, হাঙ্গুল। হ্যাঁ হাঙ্গুল, কাশ্মীরি স্ট্যাগ বা হাঙ্গুল, ওখানে কিন্তু দচিগামে আছে, জম্মু কাশ্মীর এটা, হ্যাঁ। কাশ্মীরি স্ট্যাগ, কাশ্মীরি স্ট্যাগ। দাদা হাঙ্গল মানে ঠিক মানে বুঝলাম না। হ্যাঁ, হাঙ্গুল একটা তোমার ওখানে মানে পশু আর কি, মানে তুমি বলতে পারো স্ট্যাগ হরিণ হরিণ টাইপের, হরিণ টাইপের আর কি, হ্যাঁ। মানে পুরুষ হরিণ স্ট্যাগ হিন্ট। হ্যাঁ হ্যাঁ, মানে ওখানে এই দচিগামে এটা পাওয়া যায় আর কি, ঠিক আছে। দচিগামে এটা পাওয়া যায়, বুঝা গেল? দেখো প্রত্যেকটা একটা স্পেশালাইজেশন আছে, যেমন এশিয়াটিক লায়ন। এশিয়াটিক লায়ন কোথায় পাওয়া যায়? গুজরাটের গিরে পাওয়া যায়, গুজরাটের গিরে। হ্যাঁ গির অরণ্যে। গির, গিরে পাওয়া যায় কি? গুজরাটের গিরে হচ্ছে এশিয়াটিক লায়ন পাওয়া যায়। যেমন দেখো এখানে কাজিরাঙা, কাজিরাঙা কোথায়? আসামে। আসামে কি পাওয়া যায় কাজিরাঙাতে? এক সিংহ গন্ডার পাওয়া যায়। ক্লিয়ার? বুঝা যাচ্ছে? এরকম কয়েকটা স্পেশালাইজেশন আছে, তোমাদের আমি পড়িয়েছি, কেরালা পড়িয়েছি। কেরালার মধ্যে ধরো পেরিয়ার যেটা আছে তোমার, পেরিয়ারের মধ্যে কি পাওয়া যায় বলো? পেরিয়ারটা হাতি, হাতির জন্য বিখ্যাত। তাহলে এরকম পাহাড়টা কোথায়? দালমা পাহাড়, এটা তোমার তুমি দালমা হচ্ছে ঝাড়খণ্ডে মনে হচ্ছে, ঠিক আছে। একবার দেখে নাও তো, ঝাড়খণ্ডে হওয়ার কথা, ঝাড়খণ্ডে আছে। ঝাড়খণ্ডই আছে। হ্যাঁ ঝাড়খণ্ড, হ্যাঁ। দালমা পাহাড় এই ভিতরকণিকা উড়িষ্যায় আর কি, উড়িষ্যাটা উড়িষ্যা জানি, অলিভ রিভার, কচ্ছপ। উড়িষ্যা। চলো, অলিভ রিডলে কচ্ছপ আর কি। আচ্ছা, শোলা অরণ্য বা শোলা ফরেস্ট দেখা যায় কোথায়? ঠিক আছে, শোলা ফরেস্ট মনে রাখবে পশ্চিম ঘাটে, ঠিক আছে। ওয়েস্টার্ন ঘাট। পশ্চিম ঘাট পর্বতে শোলা ফরেস্ট দেখা যায়, হ্যাঁ। আচ্ছা, নিম্নলিখিত কোন ধরনের বনভূমি ভারতের সর্বাধিক দেখা যায়? তাহলে ভারতের সর্বাধিক দেখা যায় মনে রাখবে ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী, ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডিউয়াস ফরেস্ট, ঠিক আছে। ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডিউয়াস ফরেস্ট, এটা মনে রাখবে ভারতবর্ষের সব থেকে বেশি কিন্তু পাওয়া যায়। এবং পরে যে ভারতে বনভূমি কত পার্সেন্ট আছে, ঠিক আছে। ভারতে টোটাল বনভূমি কত পার্সেন্ট? বনভূমি আমরা বলবো 17%। 21.7%, ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে যদি ওয়েস্ট বেঙ্গলে বলে, ওয়েস্ট বেঙ্গলে বনভূমির পরিমাণ 13% না? 13 পয়েন্ট সামথিং, হ্যাঁ 13 পয়েন্ট সামথিং একটা হবে। তো এত পার্সেন্টেজ 13 পয়েন্ট কত দেখে নাও তো, 13 পয়েন্ট এটা কত কোন আছে? একটা ভিডিওতে বলেছিলেন। হ্যাঁ হ্যাঁ, 13 পয়েন্ট সামথিং, হ্যাঁ। তো তোমরা অ্যাকুরেটটা আমার এই মুহূর্তে মনে নেই, তো 13 যখন দেখতে পাবে না তখন কিন্তু মনে রাখবে সেটাই উত্তর হবে, হ্যাঁ। 13 দিয়ে একটাই থাকবে, ঠিক আছে।
ওয়েস্ট বেঙ্গলে সব থেকে মানে বনভূমির পরিমাণ পার্সেন্টেজটা কত পার্সেন্ট থাকে এটা কিন্তু পরে কি পরীক্ষায়। চুম্বি উপত্যকা বা চুম্বি ভ্যালি কার সীমানা? ঠিক আছে, এটা মনে রাখবি, সিকিম এবং হচ্ছে ভুটান, সিকিম এবং ভুটান। আচ্ছা, লাক্ষা দ্বীপপুঞ্জ, লাক্ষা দ্বীপপুঞ্জ হলো এটা কি, একটা হচ্ছে প্রবাল দ্বীপ, ঠিক আছে, কোরাল। কোরাল, কোরাল বা প্রবাল, হ্যাঁ কোরাল আর কি। আচ্ছা এক মিনিট। আচ্ছা, মানসরোবর অবস্থিত, তাহলে মানসরোবরে কি আছে বলো, কোনটা? মানসরোবর লেকটা কোথায় অবস্থিত আছে? কৈলাস পর্বত কৈলাস, কৈলাস পর্বত। আমি তোমাদের সেই ম্যাপে তোমাদের ভালো করে এগুলো সব পড়িয়ে দিয়েছি কিন্তু, ঠিক আছে, এগুলো তোমরা এগুলো কনফিউশন থাকা মানে যাবেই না কোনোভাবে, কারণ তোমাদের এটা আমি একদম ডিটেলে পড়িয়েছি, ঠিক আছে, যেমন রিভার সিস্টেম পড়িয়েছিলাম তখন কিন্তু এগুলো একদম সুন্দরভাবে কিন্তু আমি পড়িয়ে দিয়েছিলাম। এবার দেখো শিলং শহর অবস্থিত, শিলং আমি একটু আগে বললাম তোমাদের, বলো এবারে কোথায় অবস্থিত শিলংটা? খাসি পর্বত। খাসি। খাসি পর্বত। কি হবে এখানে? ইস্ট খাসি হবে, হ্যাঁ। হ্যাঁ। তো এত জানার দরকার নেই, জাস্ট খাসি যেহেতু আছে অপশনে তুমি খাসি মেরে দিয়ে চলে আসবে। আচ্ছা, কোলেরু লেকটা, কোলেরু যে হ্রদটা আছে সেটা কার মাঝে আছে? আমি তোমাদের বলেছিলাম কার মাঝে, জি গোদাবরী গোদাবরী আর কৃষ্ণা। হ্যাঁ, গোদাবরী এবং কৃষ্ণা। কোথায় গেল কোন অপশনে? অপশন বি, গোদাবরী এবং কৃষ্ণার মধ্যে। আচ্ছা, পূর্ব রেলের সদর দপ্তর অবস্থিত, পূর্ব রেল বলো, ইস্টার্ন রেলওয়ের সদর দপ্তর কোথায়? কলকাতা। 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 আচ্ছা, ভারতবর্ষের কোন রাজ্যে ম্যাঙ্গানিজের আকরিক সর্বোচ্চ উৎপাদন হয় এবং সবচেয়ে বেশি বড় ভান্ডার আছে? এটা ওড়িশা। ওড়িশা, উড়িষ্যা হবে। ওড়িশা, ঠিক আছে। চলো স্যার এরপর দেখে যদি নিই। বলে কোলেরি হ্রদটা কোন স্টেটে আছে তখন কি বলবো? অন্ধ্রপ্রদেশ। এগুলো সব বলে দিয়েছি, তুমি ঘুরিয়ে ঘুরিয়ে একই প্রশ্ন করনি। দেখো যেগুলো তোমাদের আমি এগুলো সব বলে দিয়েছি, এগুলো অন্ধ্রপ্রদেশ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তোমাকে যে পয়েন্টগুলো বলা হয়ে গেছে সেগুলো তোমাকে মুখস্থ করতে হবে, আমি একই পয়েন্ট বলতে থাকলে তোমরা নতুন পয়েন্ট শিখতেই পারবে না, ঠিক আছে। আমি তোমাদের বলে বলে তো সময় নষ্ট করে দেবো, কিন্তু তোমার আলটিমেট লাভ হবে না। আমি এগুলো বলে দিয়েছি তোমাদের, অন্ধ্রপ্রদেশ যখন পড়াই আমি তোমরা সব বলে দিয়েছি। স্টেট জিকে তোমরা তাহলে দেখো নি আমার ভালো করে, না দেখিনি তো অতটা। স্টেট জিকে দেখতে হবে না, স্টেট জিকে আমি তোমাদের যেভাবে পড়িয়েছি কোনো জায়গায় এভাবে পড়াইনি, গ্যারেন্টি দিয়ে দেবো একদম, ঠিক আছে, যেভাবে একদম পড়ানো হয়েছে। দেখো ডোগরারা বসবাস করে প্রধানত কোথায়? ডোগরারা কোথায় বসবাস করে? ঠিক আছে, যে পাঞ্জাব সমভূমির দক্ষিণ পীর পাঞ্জাল অঞ্চলে, ঠিক আছে, পাঞ্জাব সমভূমির দক্ষিণ পীর পাঞ্জাল অঞ্চলে। আচ্ছা, বিশাখাপত্তনমে যে ডলফিন নোজের গুরুত্ব হলো, আচ্ছা এটা কি করেছো তোমরা বলো দেখি? সি সি হবে। বন্দরের প্রাকৃতিক সুরক্ষা এবং জাহাজ নির্মাণ শিল্পের উন্নয়ন। ক্লিয়ার? চলো, ড্যাশ হলো ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি। দেখো আমি বলেছিলাম তোমাদের যে পরে কি না অ্যাক্টিভ ভলকানো পড়ে, যে একটা অ্যাক্টিভ ভলকানো ভারতের, সেটা কি? দেখো সেই কোশ্চেনই কিন্তু পড়েছে কি না, ব্যারেন, ঠিক আছে, ব্যারেন। ক্লিয়ার? আর জানার দরকার নেই কোথায় অবস্থিত পড়ে, এটা এত পড়ে না কিন্তু। আন্দামান নিকোবর। আন্দামান নিকোবর। এবারে তুমি যদি বলি এক্সাক্ট কোথায় তখন আবার প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে। এক্সাক্ট একবার বলে দেন স্যার। এক্সাক্ট তোমরা একটু দেখে নেবে, সার্চ করে নেবে, আমি তো দেখতে পাইনি আমার, আমি স্যার ওটা আছে ব্যারেন দেখো ব্যারেন অঞ্চলে, আন্দামানের ব্যারেন অঞ্চল আছে, শো করেন এটা ওটা। আরে বলছে সাউথ কোনটায় পড়বে, ওটা নিজে দেখে নে না, গুগল তো আছে। না না, এটা মানে এক্সাক্ট আমিও খুঁজে পাচ্ছি না, তোমরা দেখতে পারো। আমি আমি এক্সাক্ট খুঁজে পাই না, তোমাকে ভুলটা তো বলতে পারি না, ঠিক আছে। দেখো ব্যারেন না, ব্যারেনটা মনে হচ্ছে আমার যেটা মন বলছে আর কি, ঠিক আছে, যে আন্দামান নিকোবরের মনে হচ্ছে একদম আন্দামান সাগরের দিকে হতে পারে, ঠিক আছে, মানে তোমার ওই পার্টিকুলার যে 3টা 4টা আছে তার তার মধ্যে কিন্তু নেই, থাকলে কিন্তু দেখে দিত আর কি, ঠিক আছে, তুমি পাবে না মনে হচ্ছে, তাও সার্চ করে তোমরা দেখতে পারো এটা কিন্তু। হ্যাঁ, আচ্ছা, ছোটনাগপুর মালভূমি গঠিত, ছোটনাগপুর মালভূমির পরে যে গঠিত হচ্ছে আর্কিয়ান যুগের যে গ্রানাইট এবং নিস দ্বারা কিন্তু। হ্যাঁ, আর ছোটনাগপুর মালভূমির হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গের নাম বলতে পারে কেউ? পরেশনাথ পাহাড়। ঠিক, পরেশনাথ।
ছোটনাগপুরে গোরগাপুর পরেশনাথ পার হবে তো দেখো। কৃষ্ণ দেবের স্যার অযোধ্যা গোরগাঁও হবে। হ্যাঁ 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 হ্যাঁ, সরি সরি, পরেশনাথ হবে। করে চলো এবার দেখো ভারতের উচ্চতম শৃঙ্গ যে কেটু, তাই তো গডউইন অস্টিন, তাই তো কেটু আর একটা নাম কি গডউইন অস্টিন, এটা অনেকবার বলে দিয়েছি, কেটু গডউইন অস্টিন। আচ্ছা আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? তাহলে আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কি হবে বলো? স্যাডেল স্যাডেল পিক। বা স্যাডেল শৃঙ্গ বলতে পারো, স্পিক মানে শৃঙ্গ আর কি। এইটা পড়ে যেটা কোথায় অবস্থিত, এটা হচ্ছে নর্থ আন্দামান, ঠিক আছে, নর্থ আন্দামান। নর্থ আন্দামানে কি স্যাডেল পিক কিন্তু আছে, হ্যাঁ। আচ্ছা পরে এই যে একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যেমন যে পোর্ট ব্লেয়ার, পোর্ট ব্লেয়ারটা কোথায় আছে? পোর্ট ব্লেয়ার, পোর্ট ব্লেয়ার মানে কি? আন্দামান নিকোবর। পোর্ট ব্লেয়ারটা আচ্ছা, এদের ক্যাপিটাল, হ্যাঁ এদের ক্যাপিটাল। ক্যাপিটাল মানে রাজধানী, জানো তো? তাহলে ক্যাপিটাল এ হচ্ছে তোমার এই আন্দামান এর মানে ক্যাপিটালের নাম হচ্ছে কি পোর্ট ব্লেয়ার। এই পোর্ট ব্লেয়ারটা মনে রাখবে এটা থাকে সাউথ আন্দামান, এটা অবস্থিত সাউথ আন্দামান। তোমাদের জন্য একটা আপডেটেড কোশ্চেন তোমরা করবো, দেখি কে পারো। এই পোর্ট ব্লেয়ারের নামটা চেঞ্জ হয়েছে, কি নাম বলতে পারবে? বিজয়পুরম। হ্যাঁ শ্রী বিজয়পুরম নাকি? ঠিক আছে চলো। আচ্ছা দ্রাঘিমাংশ অনুসারে ভারতের পূর্বতম রাজ্যটি হলো, ভারতের পূর্বতম রাজ্য কোনটা বলো তো? অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ। আচ্ছা ভারতবর্ষের সর্বাধিক এলাকা জুড়ে রয়েছে, সব থেকে বেশি এলাকা জুড়ে রয়েছে কোন মাটি? ঠিক আছে আমরা সবাই জানি পলিমাটি। সেটা পলি মাটি বা অ্যালুভিয়াল। অ্যালুভিয়াল সয়েল, ঠিক আছে। অ্যালুভিয়াল সয়েল মনে রাখবে ম্যাক্সিমাম, এবং অ্যালুভিয়াল সয়েলে এখানেই মাথায় খেয়াল রাখবে যে তোমার সব থেকে ভালো চাষাবাদ হয়, ঠিক আছে, সবচেয়ে সবচেয়ে ভালো কি হয়? চাষ হয় আর কি, এটা চাষ, সবচেয়ে ভালো চাষ হয়। দেখো কি বলছে, বলছে ভারতের সবুজ বিপ্লবের কারণে নিম্নলিখিত কোন ফসলের উৎপাদন হার সর্বোচ্চ হয়? এটা ডাব্লিউবিসিএস এসেছিল, তোমরা বলো কি হবে? গম। হ্যাঁ তাহলে কিন্তু গম হবে, এখানে ধান করবে না কিন্তু, হ্যাঁ। আচ্ছা দেখো ভারতের প্রথম পেট্রোলিয়াম খনি, তৈল খনি আবিষ্কৃত হয়, পেট্রোলিয়াম তৈল খনি আবিষ্কৃত হয় কোথায়? ডিগবয়। ডিগবয়। ডিগবয়, আসাম। হ্যাঁ। আসাম। আর যদি বলা হয় তোমাদের একটা কোশ্চেন পড়ে আর কি, যে লার্জেস্ট ওয়েল ফিল্ড, তখন কি করে বলতো কেউ? এটা বোম্বে আই। হ্যাঁ গুজরাট। লার্জেস্ট বোম্বে ওয়েল ফিল্ড, হাই, ক্লিয়ার? আচ্ছা যদি বলা হয় যে লার্জেস্ট ওয়েল রিফাইনারি কি হবে? গুজরাটের জামনগর। হ্যাঁ ভেরি গুড, রিফাইনারি তখন কি হবে? জামনগর হবে। প্রশ্ন হবে এগুলো সব দেখবে, চলো। বলছে হ্যাঁ ওই তাকে দে নতুন লাইট আছে লাল। কি বলছো? চলো বলছে ভারতের কোন রাজ্যে সর্বাধিক বায়ু শক্তি নির্মাণের প্ল্যান্ট রয়েছে? তাহলে তামিলনাড়ু। তামিলনাড়ু। না না, এটা গুজরাট হবে, সরি। না এটা গুজরাট হবে। হবে, এটা গুজরাট। দেখো অ্যাকচুয়াল তোমার রাজস্থান গুজরাট এই সমস্ত জায়গাগুলোতে বায়ু মানে বায়ু শক্তিটা ম্যাক্সিমাম কিন্তু, হ্যাঁ। তো এটা তামিলনাড়ু কেন বলছে আমি জানি না, এটা গুজরাট হবে, তামিলনাড়ু কিন্তু হবে না। স্যার পান্ডালটা কি তাহলে? হ্যাঁ স্যার নেটে তামিলনাড়ু দেখাচ্ছে। এটা তামিলনাড়ু দেখাচ্ছে, দেখো তো। না স্যার, হ্যাঁ, এটা আপডেট হয়েছে, আপডেটেড গুজরাট গুজরাট হবে। দেখো এখন বায়ু চেঞ্জ হয়েছে, শক্তি তামিলনাড়ু। চেঞ্জ হয়েছে এটা, হ্যাঁ এটা কিন্তু এখন গুজরাট, এটা গুজরাট হবে। হ্যাঁ এটা গুজরাট হবে। ঠিক আছে দেখো, আচ্ছা কটা কোশ্চেন আর হলো, অনেকগুলো রয়ে গেছে, চলো তো তাড়াতাড়ি করে নিই। ছত্তিশগড় রাজ্যে ভিলাই যে শিল্পের জন্য বিখ্যাত, তাহলে ভিলাই আমরা জানি যে লৌহ ইস্পাত শিল্প, তাই তো? লৌহ ইস্পাত শিল্পের জন্য বিখ্যাত কি না ছত্তিশগড়।
জাস্ট আমি পয়েন্টগুলো বলে চলে যাচ্ছি, আর তো ই করবো না, জায়গা তো সময় নষ্ট করবো না। আচ্ছা, প্রাকৃতিক বন্দর, ঠিক আছে, বলছে নিম্নলিখিত কোন সমুদ্র বন্দরগুলির মধ্যে প্রাকৃতিক বন্দর রয়েছে? বলো কোনটা? যে বিশাখাপট্টনম। বিশাখাপত্তনম। ন্যাচারাল হারবার আর কি, ঠিক আছে, ন্যাচারাল হারবার। আচ্ছা, এলাকা এবং পোতাশ্রয়। জনসংখ্যার পরিপ্রেক্ষিতে ভারতের বৃহত্তম শহরের সমাগম রয়েছে, তাহলে কি হবে এটা? মুম্বাই। 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 হ্যাঁ, মুম্বাই দেখবে জনসংখ্যা সব থেকে বেশি আর কি। আচ্ছা, ঘাট কথার অর্থ চেয়েছে এখানে ঘাট, তাহলে ঘাট মানে আমরা জানি যে সিঁড়ি। সিঁড়ি হবে সিঁড়ি। না না না, ফাঁক অথবা পথ হবে। হ্যাঁ, ফাঁক মানে গ্যাপ, গ্যাপ আমরা বলি না, ঘাট মানে কি? গ্যাপ। সিঁড়িটা পাস বোধহয় হয় ট্র্যাপ অ্যাকচুয়ালি। নাকি? তো দাদা সিঁড়িটা বোধহয় ট্র্যাপ নাকি? স্টেয়ার মানে সিঁড়ি, ঠিক বলছো, হ্যাঁ। সিঁড়ি হবে না? না না, ট্র্যাপ বলছি, ট্র্যাপ, TRAP। ডেকান ট্র্যাপ, হ্যাঁ ডেকান ট্র্যাপের ওটা। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক। চলো, বলছে পোলাভারাম প্রজেক্ট যে নদীর সঙ্গে যুক্ত, পোলাভারাম, পোচাম্পদ, জায়কওয়াড়ি, বলো কি হবে এগুলা? সব গোদাবরী। সব গোদাবরী। গোদাবরী। কি বললাম? পোলাভারাম, পোচাম্পদ, জায়কওয়াড়ি, এগুলো সবই কিন্তু মনে রাখবি। আর দেখো, ট্যাঙ্ক ইরিগেশন বলছে ভারতবর্ষে কোন রাজ্যে ট্যাঙ্ক জলসেচ ব্যবস্থা শতকরা পরিমাণ সবচেয়ে বেশি? মানে ট্যাঙ্ক ইরিগেশন ম্যাক্সিমাম তামিলনাড়ু। কোথায়? তামিলনাড়ু। তামিলনাড়ু হবে। হ্যাঁ, তামিলনাড়ুতে মনে রাখবে ট্যাঙ্ক ইরিগেশনটা ম্যাক্সিমাম। আচ্ছা, ভারতবর্ষের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা রয়েছে কোথায়? তাহলে জাহাজ নির্মাণ কারখানা রয়েছে মনে রাখবে কোচিনে, কোচিন শিপইয়ার্ড। দেখো এরপরে কি আছে? নিম্নের কোনটি পশ্চিম ঘাট এবং পূর্ব ঘাটের মধ্যে সংযোগ রক্ষা করেছে? বলো, এটা আমি বলবো না তোমাদের, অনেকবার নীলগিরি। বলেছি। নীলগিরি। হ্যাঁ, নীলগিরি। নীলগিরিতে কি থাকে? না, টোডা ট্রাইব থাকে, জানো তো? টোডা, টোটো নয় কিন্তু, টোডা ট্রাইব। হ্যাঁ, আচ্ছা, এবং টোডা টোটো ট্রাইবদের, আলিপুরদুয়ার। হ্যাঁ টোটো আলিপুরদুয়ার বলেছি। আচ্ছা, এর মানে টোটা ট্রাইবের হচ্ছে তোমার, এর হচ্ছে মানে এদের অকুপেশন কি বলতো? অকুপেশন কি? পেস্টোরাল। পশুপালন। পশুপালন। পশু পালন, ঠিক আছে, এদের হচ্ছে অকুপেশন, জব আর কি। হ্যাঁ, আচ্ছা, এই নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গের নাম কেউ বলতে পারবে? গোদাবেদা স্যার। দোদাবেতা। হ্যাঁ, সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দোদাবেত্তা, ঠিক আছে। চলো কয়েকটা দেখি কি আছে। আচ্ছা, কোন পর্বতশ্রেণীর ভিন্ন ঢালে স্বাভাবিক উদ্ভিদের বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়? বলো। পশ্চিমঘাট পর্বত। পশ্চিম ঘাটে পশ্চিম মনে ঘাট। রাখবে দুটো ঢাল, একটা হচ্ছে পশ্চিম ঢাল, একটা পূর্ব ঢাল, ঠিক আছে। তো এই পশ্চিম ঢালে মানে অ্যাকচুয়ালি কি হয়? আরব সাগর থেকে মানে যা যায়, আরব সাগর, বঙ্গোপসাগর, মানে সব জায়গা থেকে আর কি, মানে অ্যাকচুয়ালি ওটা আরব সাগরের দিকে আছে। তাহলে আরব সাগর থেকে এই যে দেখো বাতাসগুলো আসছে, এসে কি হচ্ছে এখান থেকে উপরে উঠছে, ঠিক আছে, উপরে উঠে বৃষ্টিপাত ঘটাবে কোথায়? এইখানে, এখানেই বৃষ্টিপাত ঘটাচ্ছে। এইটাকে বলা হয় উইন্ডওয়ার্ড সাইড। আর এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় লিওয়ার্ড সাইড। এখানে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কম, বৃষ্টিপাত হয় না বললে, ঠিক আছে, এটাকে লিওয়ার্ড সাইড বলা হয়। পরে আমি বলবো, ঠিক আছে, সময় নেই বেশি আর। আচ্ছা, লাস্ট দুটো প্রশ্ন, তোমরা বলে দাও কি হবে। বলছে অমরকন্টক থেকে দুটি ভিন্ন নদীর উৎপত্তি লাভ তাপ্তি করেছে, খাওয়ান। একটা হচ্ছে পশ্চিম দিকে গেছে, একটা পূর্ব দিকে গেছে। কি কি হয় বলো? পশ্চিম দিকে, পূর্ব দিকে। নর্মদা মহানদী। নর্মদা। তাপ্তিও শোন হবে। নর্মদা। ডি হবে। নর্মদা অপশনটা নাই এখানে, শোনটা ডি হবে। হবে। হ্যাঁ, এখান থেকে নাও, শুনে নাও, মন দিয়ে শুনে নেবে রে, এটা কনফিউশন একটু স্যার সবার অ্যাকচুয়ালি থাকে। হচ্ছে নর্মদা শোন, কিন্তু হ্যাঁ, না শোনটা শোনো, হচ্ছে নর্মদা। দেখো এখানে যেহেতু আমাকে অপশন অনুযায়ী কিন্তু নিতে হবে, এটা ডাব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এটা ডাব্লিউবিসিএস বি এর নিয়েছিল। তাহলে দেখো একটা পশ্চিমে গেছে, ধরো এটা অমরকন্টক, অমরকন্টক থেকে এইদিকে একটা কি, এইদিকে পশ্চিম, এই দিকটা কি, এই দিকটা পূর্ব, এদিকটা কি, এই দিকটা উত্তর। যদি তোমাকে বলতো পশ্চিমে আর উত্তরে, তখন তুমি কিন্তু সোন নিভার নিতে, ঠিক আছে, হ্যাঁ, বুঝা গেল? এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে তোমার নর্মদা, ক্লিয়ার? এটা কি, এদিকে গেছে মহানদী। এবারে মহানদী তো এক্সাক্ট এখান থেকে উৎপন্ন হয়নি, মহানদী উৎপন্ন হয়েছে কোথা থেকে? দণ্ডকারণ্য মালভূমি থেকে, আমরা জানি, দণ্ডকারণ্য মালভূমি থেকে, ঠিক আছে, মালভূমি। তাহলে তোমাকে যদি বলি যে ছত্তিশগড়ের দণ্ডকারণ্য মালভূমি থেকে উৎপন্ন হয়েছে,
আর এই যে এখানে কি আছে, এটা মানে কি, এটা এটা অমরকণ্টক। অমরকণ্টকটা কোথায় আছে, কোথায় অবস্থিত এটা অমরকণ্টকটা? মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে। MP তাহলে দেখো, এবারে এই যে দণ্ডকারণ্য মালভূমিতে মানে যে মহানদীটা উৎপন্ন হয়েছে ঠিক এক্স্যাক্টলি মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের বর্ডার থেকে, ঠিক আছে? তাহলে যে বর্ডারে এরকম জায়গায় উৎপন্ন হচ্ছে, এই জন্য কিন্তু মাঝে মাঝে একেও ধরে নেওয়া হয় অমরকণ্টককে যে মহানদীর একটা সোর্স আছে হিসাবে, ঠিক আছে, ধরে নেওয়া হয় আর কি। লাস্ট কোয়েশ্চেন, যে ব্ল্যাক লাভা সোয়েল ভালো মানে তুলো সবচেয়ে ভালো চাষ হয়, একে কি বলা হয়? একে বলা হয় রেগুর soil, রেগুর তাই তো? রেগুর সয়েল, এটাই হচ্ছে ব্ল্যাক সয়েল আর কি, ঠিক আছে? রেগুর সয়েল যেটা, সেটাই হচ্ছে কি ব্ল্যাক সয়েল, কালো মাটি আর কি, ব্ল্যাক সয়েল কালো মাটি। আর মনে রাখবে এই কালো মাটির হচ্ছে তোমার ওয়াটার রিটেনিং জল পাওয়ার, ধারণ ক্ষমতা বেশি। হ্যাঁ জল ধারণ ক্ষমতা আর কি ম্যাক্সিমাম আর কি, ঠিক আছে? জল ধারণ ক্ষমতা, জল ধারণ ক্ষমতা ম্যাক্সিমাম। এবং এই সয়েলের মধ্যে হচ্ছে টাইটানিফেরাস, ম্যাগনেসিয়াম, এটা কিন্তু লক্ষ্য করা যায়, পরীক্ষায় আসে। চলো তাহলে